খুব সিদ্ধান্ত মনে পড়ে গেল। দুই বন্ধু ছিল মা, এক বন্ধু ছিল ব্যবসায়ী, এক বন্ধু ছিল মিলিটারি। এই ব্যবসায়ী বন্ধু ব্যবসা করত, ব্যবসায় খুব লস হয়েছে, সব একদম ছারখার হয়ে গেছে, ব্যবসা একদম লাটে উঠে গেছে। সে দুঃখ করে তার মিলিটারি বন্ধুকে বলছে কি করে সংসার চালাবো। এ বিয়ে করেছে, মিলিটারি বন্ধু বিয়ে করেনি, তার কেউ নেই, বাবা মা আগে পিছে কেউ নেই। তার কাছে যখন দুঃখ করে বলেছে তখন মিলিটারি বন্ধু বলছে, দেখ আমার যা মাইনে সবটাই তো জমা থাকে, খরচা কিছুই লাগে না, তা আমার সেই জমানো টাকা আমি তোকে দিচ্ছি, তুই ওই টাকা দিয়ে ব্যবসা কর, যা লাভ হবে অর্ধেকটা তোর অর্ধেকটা আমার। এই বলে এই মিলিটারি বন্ধু তাকে টাকা দিয়েছে, সেই টাকায় ব্যবসা করেছে, ব্যবসায় খুব উন্নতি হয়েছে, অনেক টাকা লাভ হয়েছে, টাকা পেয়েছে। তা মিলিটারি বন্ধুর আগ্রহ বেড়ে গেছে, বাকি যা পুঁজি ছিল সেই সবটা বন্ধুকে দিয়ে দিয়েছে, বলছে এখন টাকা দিতে লাগবে না, যখন আমার লাগবে আমি তোর থেকে চেয়ে নেব। ব্যবসায়ী বন্ধু ওই টাকাও ব্যবসায় লাগিয়েছে, ফুলে ফেঁপে উঠেছে, অফিস হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স একদম ভরপুর, লালে লাল একদম ব্যবসায়। ঠিক সেই সময় বর্ডারে যুদ্ধ লেগেছে শত্রুপক্ষের সাথে, আর সেই যুদ্ধে সেই মিলিটারি বন্ধুটা শহীদ হয়ে গেছে। যখন খবর এসছে তখন এই ব্যবসায়ী বন্ধু দুঃখ প্রকাশ না করে, দুপোটা চোখের জল না ফেলে উল্টে হেসেছে, আস্তে আস্তে উল্টে হেসেছে। কেন না, সুদের টাকাও দিতে হবে না, আসলের টাকাও দিতে হবে না, শুধু আমার আসলও আমার, সব আমার। দেখুন, যে ওকে এত উপকার করলো, নিজের জীবনের পুঁজি দিয়ে দিল, সে যখন মারা গেল দুফোঁটা চোখের জল তো ফেললো না, উল্টে আনন্দে হাসলো যে আমার আর টাকা দেবার কেউ রইল না, সব আমার। ও যে হাসলো, অলক্ষ্যে কিন্তু আর একজন হাসলো না। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। হ্যাঁ, খুব ভালোভাবে এই ব্যবসায়ী বন্ধুর জীবন চলতে শুরু করলো। তাদের কোনো সন্তান ছিল না, একটা ছেলেও হলো। ছেলে ধীরে ধীরে বড় হলো, ছেলেকে স্কুলে ভর্তি করলো। স্কুলে যাওয়া আসা করতে করতে হঠাৎ ছেলেটা অসুস্থ হয়ে গেল, কিছুতেই তার অসুখ সারে না। হসপিটাল ঘর করতে করতে অর্ধেক টাকা পয়সা শেষ। ছেলেটাকে যখন নার্সিংহোমে ভর্তি করলো তখন ব্যবসা পুরো লাটে, ব্যবসা শেষ, কিচ্ছু নেই। বাড়ি বিক্রি হয়ে গেল, গাড়ি বিক্রি হয়ে গেল, হাতে মাত্র ২৫০০ টাকা। হসপিটাল থেকে খবর এলো ছেলেটি প্রাণে মারা গেছে। যা কিছু পুঁজি সে অর্জন করেছিল সব শেষ হয়ে গেল, ২৫০০ টাকা আছে মাত্র। এত কিছুর পরেও কিন্তু ছেলেটাকে বাঁচাতে পারলো না। শ্মশানে নিয়ে গেল সৎকার করতে, ওই ২৫০০ টাকা ওই ছেলের সৎকারেও খরচ হয়ে গেল, নিঃস্ব, একটা টাকাও নেই। বসে বসে কাঁদছে। শ্মশানের পুকুর থেকে স্নান করে এক সাধু বাবা উঠে ওই লোকটির দিকে তাকিয়ে হাসছে। লোকটি উঠে এসে বলছে, সাধু বাবা আপনি আমায় দেখে হাসছেন? সাধু বাবা বললেন, না রে বেটা, আমি তোকে দেখে হাসছি না, আমি হাসছি সেই দিনের কথাটা ভেবে, যেদিন তোর মিলিটারি বন্ধু মারা গেল, দুপোটা চোখের জল তুই ফেললি না, উল্টে সেদিন তুই হাসলি। আর নিয়তির বিধান দেখ, তোর সেই মিলিটারি বন্ধু তোর ছেলে হয়ে তোর ঘরে এলো, তার যা প্রাপ্য সেটা তো সে নিল, এমনকি তোর যেটা ছিল সেটাও সে নিয়ে নিল। ছিল মাত্র ২৫০০ টাকা, তার নিজের সৎকারে সেটাও নিয়ে তোকে নিঃস্ব পথের ভিখারি করে দিল। আর যদি তুই দুফোঁটা চোখের জল ফেলতিস, তার নামে যদি কোনো মন্দিরে বা কোনো দুস্থ কাউকে সেবা দিতিস, তাহলে কিন্তু তোর এই পরিণতিটা হতো না। নিতাই গৌর হরি বল মা। ঋণ করা খুব সোজা, ঋণ শোধ করতে না পারলে তার যা ঠেলা, জীবনের সব শেষ হয়ে যায়। এরম অনেকে আছে জিজ্ঞেস করে যে আমি একজনের কাছে ধার করেছিলাম, সে মারা গেছে, তারও কেউ নেই, তাহলে টাকাটা দেব কোথায়? সেক্ষেত্রে কোনো মন্দিরে দান করুন, বৈষ্ণব সেবায় লাগিয়ে দিন। অনেক অনাথ দুস্থ বাচ্চা আছে, খেতে পায় না, তাদের একদিন খাইয়ে দিন, তাদের পুজোতে কিছু জামা কাপড় কিনে দিন। মোট কথা সেবার কাজে ব্যবহার করুন, তবেই কিন্তু নিস্তার পাওয়া যাবে, নচেত নিস্তার পাবার কোনো জায়গা নেই। রাধে রাধে বল
भक्तों के हृदय में छुपी हर बात। ना देखे कोई धर्म करम ना जा, भक्तों के हृदय में छुपी हर बात। तू जान ले पहचान ले, हाँ जान ले पहचान ले, तू उनको अपना मान ले, राधे को अपना मान ले, ओ आकर साथ निभाएंगे। राधे राधे बोल आएंगे सब आएंगे, राधे राधे बोल सब आएंगे, आएंगे सब आएंगे। लाखों में किसी एक को चुनते हैं, अंदर की आवाज को सुनते हैं। लाखों में किसी एक को चुनते हैं, अंदर की आवाज को सुनते हैं। तू याद कर, याद कर, हाँ याद कर,